আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব চিকেন কারি তৈরি করার জন্য আমি পাকিস্তানি চিকেনটা ব্যবহার করছি। চিকেন কারি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখে আসি। প্রথমেই আমি 400 গ্রামের মতো পাকিস্তানি চিকেন নিয়েছি। 4টে বড় সাইজের আলু পিস করে নিয়েছি। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে নিয়েছি। টক দই হাফ কাপ, টমেটো কেচাপ 3 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো 1 চামচ, আস্ত জিরে, এলাচ 4টে, দারচিনি 2টে, তেজপাতা 3টে নিছি, ধনিয়া গুঁড়ো 1 চামচ, মাংসের মশলা 1 চামচ। এই রান্নার জন্য আমি সরিষার তেলটা ব্যবহার করছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই যে 1 কাপ পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি আলুটা আগে ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব কালারটা আসার জন্য। লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে লবণগুলো ভালো করে ঢুকে। আলুটা আমাদের 50% ভাজা হয়ে গিয়েছে। আমরা এখন তুলে নিব। যে তেলটাতে আমরা আলুটা ভেজেছি সেই তেলটাতে আমরা এখন চিকেনগুলো ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভেজে নিলে হয় কি সুন্দর একটা স্মেল বের হয়। এখন আমরা চিকেনগুলো তুলে নিব। চিকেনটা আমরা এখন ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা টক দই, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মাংসের মশলা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব। চিকেন ভাজার তেলের মধ্যেই আমরা এখন গরম মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, আস্ত জিরে। এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। আমি কিন্তু চিকেনের মধ্যে ম্যারিনেটের সময় হলুদটা ব্যবহার করিনি, হলুদটা পরে দিয়েছি জাস্ট কালারটা আসার জন্য। সুন্দর একটা কালার আসে পরে এভাবে মিক্সড করলে। মশলাগুলো আমি ভালো মতো এখন কষিয়ে নিব। তেল উঠে যাওয়া পর্যন্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমার অলমোস্ট মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। টক দইটা দেওয়ার কারণে 2টা জিনিস হয়। এক হচ্ছে চিকেনটা সফট হয়, দ্বিতীয়ত হচ্ছে চিকেনটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা অপশনাল, আপনারা এখানে টমেটো কেচাপের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য 3টি কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চিকেন কারি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজার হয়েছে। টমেটো কেচাপ আর টক দইয়ের কারণে কারিটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। এভাবে একবার হলে ট্রাই করবেন। আগে থেকে চিকেন আর আলুগুলো ভেজে নেওয়ার কারণে রান্নার সময়টাও অনেক কম লাগে। এভাবে ট্রাই করবেন সবাই। ভালো থাকবেন সবাই।